হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমাকে দেখে মনে হচ্ছে আমার স্নান টান হয়ে গেছে। হ্যাঁ, আমার স্নান টান হয়ে গেছে, বাসি কাজের সব হয়ে গেছে, কিন্তু বিছনা তুলতে পারিনি, মেয়ে ঘুমোচ্ছে বলে। তো চলো রান্নাবান্নার দিকে যেতে হবে। তবে এখন চা খেয়ে গেছি, মানে খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড দোকানে বেরিয়েছে, তো তখনই একবার চা খাওয়া হয়েছিল। তখন কটা বাজে? প্রায় 6:15 মতো। তাই জন্য আর অত সকালে ভিডিও শুরু করতে পারিনি, মানে একটু ঘুমের ঘোর ছিল, ভীষণই ঘুমের ঘোর ছিল। তো কালকে 2টোর সময় ঘুমিয়েছি, 2টোর সময় ঘুমিয়েছি বলবো না, শুয়েছি 2টোর সময়। দেন সকালবেলা এত তাড়াতাড়ি উঠে মানে ভিডিও শুরু করব, নিজেই আমি ঢুলছিলাম, মানে এমনই ছিলাম, আমি এরকমভাবে ঢুলছিলাম। তো তাই জন্য আর কি ভিডিও শুরু করতে পারিনি। তো একটু নর্মাল হয়ে তোমাদের সামনে আসা। তো যাই হোক, আমার সব বাসি কাজ হয়ে গেছে, ওই ঢুলুঢুলু অবস্থায় সবটাই সেরে নিয়েছি। কারণ হচ্ছে আমাকে দোকানে বেরোতে হবে, হাজব্যান্ড যাবে মার্কেটে, দোকানটা খুলে দিয়ে আমি ওখানে বসবো। তো তাড়াহুড়ো করে কাজকর্ম করছি। চলো রান্নাবান্না কি করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আগে খাবো চা, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠুক, উঠলে ওকে 2টো বিস্কুট খাইয়ে আজকে ননদদের কাছে পুরো দিয়ে যাব। ওকে সকাল থেকে থাকবে, বই খাতা নিয়ে চলে যাবে, ওখানেই লেখাপড়াগুলো করে নেবে। তো চলো দেখতে থাকো আমি কী কী করছি না করছি, আর আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে যেও। তো দেখো আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে। তো এদিকে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো রান্নার দিকে যেতে হবে, তাড়াতাড়ি করে রান্নাটা যাই হোক করে সারি, সেরে তারপরে তো দোকানে যাব আবার। তো দেখো এদিকে ভাত ফুটছে, আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি সিটি হওয়ার জন্য। তো আজকে বেশি কিছু রান্না করব না। তো ওদিকে ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে আলুটা কেটে নিয়েছিলাম, আর দেখো কেটো ভাজাও বসিয়ে দিয়েছি। তা এটা দিয়ে আমি একটু টিফিন করে যাব, ইচ্ছা আছে। আর মেয়ে যদি ভাত খায় তো ওকে ভাত খাইয়ে দেবো, আর দুপুরের জন্য থাকবে। দেখো আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সেদ্ধ ডালও হয়ে গেছে। চলো রুটিটা তাহলে করে নিই টিফিনের। আর বাইরে হচ্ছে বৃষ্টি, অন্ধকার হয়ে, এই দেখো বৃষ্টি হচ্ছে বাইরে। তো এখন বসিয়ে দেবো, মানে করে নেবো রুটিটা। চলো রুটিটা করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। আজকে সকালের টিফিনটা রুটি আর আলু ভাজা দিয়ে সেরে নিই। তো চলো তারপরে দোকানে যাব। তো বিছনা দেখো গুছিয়ে ফেলেছি আমি, এইমাত্র গোছালাম। মেয়ে উঠে গেছে, মেয়ে গেছে ব্রাশ করতে। আর ও উঠে বললো যে আমি জিজ্ঞাসা করলাম কী রে তুই টিফিন কী খাবি? তো বলছে একেবারে আমাকে একটু ভাত দিয়ে দাও। তো আমার তো রান্না হয়ে গেছে, তো চলো তোমাদের দেখাবো। আমার টিফিনও হয়ে গেছে, একটু চা খাবো আর দোকানের জন্য চা নেব। আর মেয়েকে খাইয়ে দেবো ভাত। ওকে ব্রাশ ট্রাশ করুক, 9টা বাজুক, এখনও 9টা বাজেনি ঘড়িতে। তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি। ফ্লাক্স সব রেডি করে নিয়েছি, আর আমি খাবো চা, এই কাপে খাবো আমি চা, আর দোকানের জন্য ফ্লাক্সে নেব চা। তো এই দেখো চা বসিয়ে দিয়েছি। আমার মেয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে, তোমাদের বলেইছি। তো ওকে এখন ভাত খাইয়ে দেবো, আর আমি ওদিকে খাবো চা। আর আমার মেয়ে ভাতের সাথে হচ্ছে সেদ্ধ ডাল, যেটা আমার মেয়ের ভীষণ প্রিয় একটা খাবার। তো ভাত সেদ্ধ ডাল দিয়ে একেবারে ওকে একটু খাইয়ে দিই, অল্প করেই খাইয়ে দিই, কারণ ভাত তো থাকবে অনেকক্ষণ পেটে। আর এই আর কি। তো চলো খাইয়ে দিই মেয়েটাকে। আমার চা হতে হতে হবে না হয়তো, মানে ভাতটা অন্তত মেখে তো দিই, ও খেতে থাক, তারপরে আমি চাটা করে আমি একটু চা খাবো। এই যে ভাত বেড়ে নিলাম মেয়ের। তো এই যে ডাল দিয়ে দিয়েছি, এতে ডালের একদম জলটা দিয়েছি, এখন বেশি গাঢ় দিলাম না ডালটা। তো কারণ হচ্ছে কালকে একটু ওর পেটের একটু ব্যথা করছিল বললো, তো তার জন্য আমি একটু সকালবেলা ওই জন্যই আরও ভাত খাওয়ানো, যে যাতে ওর কোনো অসুবিধা না হয়। তো এই ভাতটা একটু চটকিয়ে নিই ওকে, আর কি একটুখানি কটা আলু ভাজা দিয়ে দেবো, ও ডাল দিয়ে ভাত খেয়ে নিই। তো চলো। তো একদমই ভুলে গেছি, আমি যে স্নান করে জামা কাপড় কিছু ধুয়ে রেখেছি সেগুলো মেলার কথা। তো বাইরে হচ্ছে বৃষ্টি, ওই জন্য ছাদে যেতে পারবো না। তো ওই ছাদের সামনে যে স্পেসটা আছে সেখানেই মেলে দেব। তো চলো আগে মেলে দিয়ে আসি। তো এই দেখো আমার চা হয়ে গেছে, আর দোকানের চা ভরে নিয়েছি এতে। আর এর মধ্যে আছে 4-5টা বিস্কিট, তো ওর জন্য। আর এই যে গ্লাস, যেটাতে ও চা খাবে। তো চলো আমি একটু চাটা খেয়ে নিই। তো এই যে মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি,
ও খেয়ে নিক আর আমি এই যে খাচ্ছি চা। এক হাতে চা খাচ্ছি আর এক হাতে ওকে ভাত খাওয়াচ্ছি। কিছু করার নেই, একা সংসারে তো এইভাবেই করতে হবে, তাই না বলো? তবে হ্যাঁ, মেয়েটা একটু বড় হয়ে গেলে আমার অত চাপ ছিল না। ও একা একা অনেকটাই পারে কাজ করতে, জানো তো। একা একা মাইক্রোওভেনে গরম করে খেতে পারে খাবার দাবার, কিন্তু কি বলো তো, একটু ভয় লাগে। এখনো তো ছোট, যার জন্য একটু ভয়ই লাগে আমার। তো আমার মেয়ে অনেক ছোট থেকে অনেক কিছু শিখে গেছে, যেহেতু ওর 1.5 বছর বয়স থেকে ও একা, মানে ও দাদু ঠাম্মার কাছে নেই। তো তার জন্যই আর কি বেশি করে ও অনেক কিছু শিখে গেছে, যেহেতু আমাদের ব্যবসা। তো এই হোক যাই হোক, কিছু তো মানে পারে, ওইটাই আমার একটু সুবিধা হয়। ওকে রেখে যেতেও আমার কোনো অসুবিধা হয় না, নিজের মতো থাকতে পারে ঘরে। কিন্তু ওই একটু ভয় হয় যেহেতু ছোট, তার জন্য। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম। আর যাই হোক, চলো মেয়েকে খাইয়ে দিই। খাওয়ার প্রায় হয়ে এসে, একদম নেই, হয়ে এসছে। তো চলো পরে আসছি। এই কটা জামা কাপড় আছে, নিয়ে যাই ছাদে। তো এগুলো মেলে দিই, তারপরে মানে ছাদে মেলতে পারবো না, কারণ বৃষ্টি যদি এসে যায়, তো তার জন্য বাইরেটা, ছাদের বাইরেটা মেলে দেবো। তো চলো মেলে দিই। তো এই যে রেডি হয়ে গেছি, আর ওই ঘর বন্ধ, মানে লাইট বন্ধ করে দিয়েছে। আর এখন ঘড়িতে বাজে, দেখো কটা বাজে, 10টা বাজতে যায় আর কি। চলো বেরিয়ে পড়ি। আর এই যে আমার চায়ের ব্যাগ হয়ে গেছে রেডি, পরে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজে 10:30, আর আমি খাবো হচ্ছে চা। এই দেখো, চা আর মেয়ের জন্য ম্যাগি নিয়ে বসে পড়েছি। তো কালকে ভিডিওটা যেন শেষ করতে পারিনি, দোকান থেকে এসেছি তখন 1:30, আর এসেই একটা অঘটন ঘটে যায়। আমার পায়ে নারকেলটা পড়ে, মানে সরি, তোমাদের বলিনি কি বৃত্তান্ত। তো কালকে দোকান থেকে আসার সময় একটা নারকেল কিনে এনেছিলাম, সেটা একটা কাজে লাগবে তার জন্য। তো বাড়িতে এনে প্যাকেট থেকে বার করতে সেটা আমার পায়ে এমনভাবে পড়ে যায়, বুড়ো আঙুলে, যেটা ব্যথার জন্য আমি খুব কাতরাচ্ছিলাম। যাই হোক, ঠান্ডা জল টল দিয়ে অনেকটাই স্টেবল, এখন কোনো অসুবিধা নেই। তো রাত্রে রান্না করতে পারিনি, যেহেতু সকালের ভাত ডাল সবই ছিল। তো ওইটা দিয়ে মেকআপ করে খেয়ে নিয়েছি 3 জনে মিলে। কিন্তু মেয়ে ঘুমিয়ে পড়েছিল, দিদিদের ঘর থেকে নিয়ে এসেছিলাম যখন। তো ঘুমিয়ে পড়েছিল, যখন ও উঠলো, হ্যাঁ উঠেছিল, তখন 1:30 বাজে উঠেছিল। তো বললাম খা, তো খুব একটা সামান্য, মানে খুব সামান্য একটু খেলো। তো আর আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম। তো হাজব্যান্ড যেহেতু অনেক সকালে দোকান খুলেছে আজকে, ও 5:30টায় চলে গেছে দোকানে। তো দোকান খুলেছে অনেক সকালে, তার জন্য আমাকে বলেছে যে তুমি উঠে কী করবে, শুয়ে পড়ো। তো আমি সত্যি কথা শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে পড়েছি বলতে ভালো ঘুমিয়ে পড়েছি, মানে 9:30টার সময় ঘুম ভেঙে গেছে, বুঝতে পারছো তো তোমরা। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে। ঘরের সব বাসি কাজ টাজ আমার হয়ে গেছে, বিছনাবাটি গোছানো হয়ে গেছে, এরকম বিছনা গোছানো গেছে। আর ওখানে আমার মেয়ে রেডি হয়ে গেছে। আমাদের মানে ক্লাবে, আমাদের পাশেই ক্লাবে অনুষ্ঠান আছে, তো সেখানে আর কি ও যাবে, তার জন্য রেডি হয়ে বসে আছে। তো যাই হোক, ওর মতো করে রেডি হয়েছে। এখন আমি চুল টুল বেঁধে দেবো ওকে খেয়ে নিই। আর আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। তো তোমরা সবাই খুব ভালো কাটাও দিনটা, খুব সুন্দরভাবে আজকে দিনটা সেলিব্রেট করো। আর এদিকে আমার মেয়ে যাবে, মেয়েকে নিয়ে দোকানে যাবো। আর রান্নাবান্না আজকে কিছু করতে পারিনি এখনও অবধি। কালকের মানে সেই ভাত ডাল থেকেও আমার ভাত ডাল বেঁচে গেছে। দেখি ইচ্ছা আছে ডিম কিনে নিয়ে ঢুকবো, দুজনকে ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো, আর আমার যা হোক করে খেয়ে নেবো। আজকের দিনটা তো কষ্ট করে নিই একটু, কালকে থেকে ঠিকঠাকভাবে চলবে না। কালকেও হবে না, কালকে গোপাল পুজোর প্রস্তুতি, মানে দোকানের প্রস্তুতি নেওয়া চলবে, মানে চেঞ্জ হবে আজকে সন্ধ্যের থেকে দোকান, যেহেতু 15ই আগস্ট শেষ, তারপরে শুরু হবে গোপাল পুজোর জিনিস। তো সব মিলিয়ে চলছে। শরীর কিন্তু খুব ভালো নেই, দেখে হয়তো বুঝতে পারছো, খুব একটা শরীর ভালো নেই। তো কিছু করার নেই, এইভাবে চলতে হবে না বলো। তো চলো চাটা খেয়ে নিই। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাজব্যান্ডের দোকানে চা করে নিয়েছি। চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো রেডি হয়ে গেছি, বেরাবো। এই যে রেডি হয়ে গেছি, তো চলো বেরিয়ে পড়ি। আর বিছনাপাটি এরকম থাক, এসে গোছাবো। আগে দোকানের দিকে যাই, তো পরে আবার দেখা হচ্ছে।
দোকান থেকে অনেকক্ষণ চলে এসেছি, করবো রান্না বান্না, সব প্রস্তুতি নিচ্ছি রান্না বান্না। তো কী কী রান্না শুরু করেছি তোমাদের দেখাই। ভাত পেঁপে সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি, হচ্ছে এখানে উচ্ছে ভাজা করব কুমড়ো দিয়ে। এই যে কুমড়ো, দেখো গ্যাস ফ্যাস আমার পরিষ্কার, কাপড়টা ধুয়ে দিলাম। আর এদিকে হচ্ছে বাইরে বিশাল জোরে বৃষ্টি, বৃষ্টি দেখতে পাচ্ছি, বুঝতেই পারছো তোমরা, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। এই যে বাসন টাসন সব মাজা হয়ে গেছে আমার। আর আজকে রান্না করেছি, ভাত আছে, এতে পেঁপে সেদ্ধ দেওয়া আছে, উচ্ছে কুমড়ো ভাজা করেছি, মেয়ের জন্য একটা পোচের কারি করেছি, ডিমের পোচ দিয়ে কারি করেছি, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, যেটা আমাদের হয়ে যাবে। আর কালকের আছে একটু সেদ্ধ ডাল, এটা হয়ে যাবে আমাদের। এখন মতো সবই কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো ভেবেছিলাম দোকানের দিকে, তবে খাওয়া দাওয়া করে যাব, ও এসে খাবে। আর এখন ঘড়িতে বাজে 1:40। আর এই যে মেয়ের স্নান ঠান সব হয়ে গেছে, মেয়েকেও খেতে দিয়ে দেব। আর বাইরেতে পুরো অন্ধকার করে গেছে, দেখো বাইরে পুরো অন্ধকার। তো যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দোকানের দিকে বেরোবো। খাওয়া দাওয়া তার মধ্যে করে নেব একেবারে, মেয়ে আর মাইক করে নেব, তারপর ওর বাবা এসে করবে। চলো। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে সুন্দর করে নিজের থালাটা গুছিয়ে নিয়ে এসেছে। এই যে ডিমটা তুলে নিয়েছে, অত কারি খায় না। আর প্রিয় একটা জিনিস সেদ্ধ ডাল ওর, আর ভাতটা কি সুন্দর গোল করে বাটিতে করে নিয়ে এসছে। ও এখন নিজেরটা নিজে বেড়ে নিতে পারে। তো যাও খেয়ে নাও। আমার মেয়ে নিজেরটা খুব সুন্দর গুছিয়ে খেতে পারে, নিতে পারে, সবটাই করতে পারে বলে আমার কোনো অসুবিধা হয় না। আমি একটু রেস্ট নিচ্ছিলাম, মেয়েকে শুধু বলেছি মা আমি একটু রেস্ট নিচ্ছি, তুমি একটু মানে যদি তোমার খিদে পায় তুমি আমাকে ডেকো। তো ও নিজেরটা গুছিয়ে নিয়ে এসে বলছে মা আমি খেয়ে নিই। আনলাম আচ্ছা, খুব সুন্দর করে গুছিয়ে এনেছে, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আমার খুব ভালো লাগে এটা, যে এত কিছু করতে পারে। আমরা নিজেরাই ভাবি যে ও কত বড় হয়ে গেছে। যার ঘরে কেউ নেই তার তো ভগবান আছে না, বলো? তো যাই হোক, আমরা থেকেও ওকে অতটা সময় দিতে পারি না, যেহেতু আমাদের সিজন ব্যবসা। ও যতটা পারে আমার ননদের কাছেই বেশিরভাগ থাকার চেষ্টা করে। আর যদি আমার বাড়ির থেকে যদি মা বা বোন আসে তাহলে ওদের কাছে থাকে। কিন্তু ওর নিজেরটা নিজে খুব করতে পারে। মানে ওকে যদি আমি বলি রান্না করে রেখে যাচ্ছি, ও নিজেরটা নিয়ে খেতে পারে, কিন্তু আমি ভরসা পাই না। কিন্তু ঘরে থাকলে ও চেষ্টা করে সবটাই করে। মানে আমি যদি ঘরে থাকি, ওর নিজেরটা নিজে গুছিয়ে নেয়। তো আমি খেয়ে নিয়েছি, ওর খিদে পাইনি। তো ও বললো মা আমার এখনও খিদে পায়নি। আনলাম ঠিক আছে, তোর যখন খিদে পাবে তুই আমাকে বলিস, আমি রেস্ট নিচ্ছিলাম। তো এখন প্রায় 2টো মতোই বাজতে যাচ্ছে। তো ও খেয়ে নিক, আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দোকানের দিকে যাবো। আর এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরে। তো অনেকক্ষণই এসছি বাড়িতে, দুপুরের পড়া তোমাদের সামনে আসেনি, কারণ আমি যখন চলে গেছিলাম তাড়াহুড়োতেই গেছিলাম বলে আর ভিডিও করতে পারিনি। তো এসেছি, এসে এখন ঘরদোর সব পরিষ্কার করলাম, নিজেও একটু ফ্রেশ হলাম। আর জামা চেঞ্জ করলাম না, আবার যেহেতু মানে বাইরে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, ওই জন্য আর জামা চেঞ্জ করতে পারলাম না। তো এখন আবার দোকানে যাব, তো ভাবলাম দুপুরে তো ভিডিও করতে পারিনি, যাওয়ার সময় তোমাদের সামনে একবার আসি। তো এখন ঘড়িতে বাজে দেখো 7:05। তো এই আর ঘরদোর তো গোছানো হয়ে গেছে। মেয়ে গেছে আমার বোনের মেয়ের সাথে, ওর আজকে নাচের প্রোগ্রাম, তো ওর সাথেই গেছে। তো একটু রেস্ট আছে আজকে, মানে মেয়ের দিক থেকে, মেয়ে যেহেতু বোনের সাথে গেছে। তো যাই হোক, যাক ও ঘুরে আসুক একটু। আর এদিকে আমিও বেরিয়ে যাব, সব দরজা ফরজা বন্ধ করে দিয়েছি, চাটা হয়ে গেছে, চাটা নিয়েছি। তো এই তো চলো যাবো আবার দোকানের দিকে। তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আজকে এখানেই এন্ড করব ভিডিওটা, কারণ কাল থেকে ভিডিওটা কন্টিনিউ চলছে। তো অনেকটা সময় মানে অনেকটা আর কি তাড়াতাড়ি আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। এখন বাজে 7:05। তো তোমাদের আগেই দেখালাম 7:05 বাজে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি টাটা।